রাজশাহীতে আমি যাদেরকে 25 ব্যাচ অফলাইন পড়াইছি, রাজশাহীর কেউ আছো তোমরা যারা 25 ব্যাচ রাজশাহীতে অফলাইনে পড়েছে? আমি কিন্তু তাদের 24টা অধ্যায় পড়াইছি। মানে শর্ট সিলেবাস কিন্তু আমি ফুল পড়াইছি। কেউ কি আছো রাজশাহীর? রাজশাহীর আমি বলেছি যে আমার ক্লাস বারবার করার দরকার নাই। কারণ অলরেডি ওরা এই ক্লাস করেছে অফলাইনে। আচ্ছা, তো আমরা রাজশাহীতে সবই পড়াই, শর্ট থাক আর ফুল থাক, বায়োলজি বিশেষ করে আমি। ওকে, তাহলে এটা কি? আগামাথা কিছুই বোঝো নাই। ওকে, তাহলে আমি দ্রুত এটাকে যেতে পারছি না, তাহলে একটু হালকা বোঝাই। ট্রাই করি, দেখি কতটুকু বোঝো। প্রথম কথা, আমি একটা ফ্যাটি অ্যাসিড লিখি যার নাম, যেটা 18 কার্বন। হুম? সো আমি একটা শব্দ লিখি স্টিয়ারিক অ্যাসিড। দেখো এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত বলো তো, সম্পৃক্ত না অসম্পৃক্ত কমেন্ট করো। এই ফ্যাটি অ্যাসিডটা হলো 18 কার্বন। বাবুরা, এই ফ্যাটি অ্যাসিড কত কার্বন? 18। সো আমি যদি এখন 18টা কার্বন দেই, 1 2 আমি দেখো 18টা কার্বন দিয়েছি, ভুল হলে ধরে দাও 18টা হইলো কিনা। এবং শেষে কি থাকবে? ডাবল এইচ। এবং এই কার্যকরীমূলক থেকে আমরা নাম্বারিং করব 1। তো এটা একটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তোমরা নিশ্চয়ই ঠিক কমেন্টসটাই করেছো। ঠিক কমেন্টসটাই করেছো, সম্পৃক্ত 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 সম্পৃক্ত। ভেরি গুড। এখন আচ্ছা, এত কিছু আসলে দিয়ে মানে বুঝছোই তো, বাকি সব হাতে যদি আমি হাইড্রোজেন লাগিয়ে দিই, এটাই হয়ে যাবে স্টিয়ারিক অ্যাসিড। এখন এখন এই যে কার্বন কার্বনের মধ্যে দেখো সব একক বন্ধন, কারণ এটা সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এখন আমি যদি কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড দেই, ডাবল বন্ড দেই, তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হয়ে যাবে। কোনো কার্বন কার্বনে যদি ডাবল বন্ড দেই, তাহলে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক। আচ্ছা, তো আমি যদি এখন 9 নাম্বার কার্বনটার দিকে তাকাই, 1 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছে 9 নাম্বার কার্বন। তো বলা হয়েছে মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণী তারা 9 নাম্বার কার্বন পর্যন্ত ডাবল বন্ড তৈরি করতে পারে। অর্থাৎ মানুষ এই 9 নাম্বার কার্বনে ডাবল বন্ড বানাইতে পারবে। অর্থাৎ 9 নাম্বার কার্বনে ডাবল বন্ড বানানোর জন্য যে এনজাইমস দরকার বা এনজাইম দরকার, সেইটা মানুষের শরীরে আছে। মানুষের শরীরে তৈরি হয়। আল্লাহ তাআলা মানুষের এই ক্ষমতাটা দিয়েছে। কিন্তু 9 নাম্বারের পরে এই যে 10 11 12 13 14 এইগুলোর কার্বনের মধ্যে ডাবল বন্ড বানাতে যে এনজাইম দরকার বা যা দরকার, সেটা মানুষের নাই। আল্লাহ তাআলা এই মানুষের এই ক্ষমতা দেন নাই। এখন তাহলে কি হলো ঘটনাটা দেখো। যখন এটা স্টিয়ারিক অ্যাসিড ছিল, আমি যখন 9 নাম্বারে ডাবল বন্ড দিলাম, আমি যখন 9 নাম্বারে কি দিলাম? ডাবল বন্ড দিলাম, এটা তো ছিল স্টিয়ারিক অ্যাসিড। 9 নাম্বারে যখন আমি ডাবল বন্ড দিলাম, তাহলে এখন বলো তো এটা সম্পৃক্ত না অসম্পৃক্ত? অসম্পৃক্ত। তাহলে বলো তো এটা এখন তেল বানাবে না চর্বি বানাবে? এই ফ্যাটি অ্যাসিডটা তেল বানাবে না চর্বি বানাবে? এটা তেল বানাবে না চর্বি বানাবে? ভেরি গুড। অসম্পৃক্ত, তাহলে তেল বানাবে। সবাই বলো অয়েল মানে কি? সবাই বলো অয়েল মানে কি? অয়েল মানে হচ্ছে তেল। যেহেতু এটা তেল বানাবে, অয়েল থেকে এর নাম হয়ে গেল অলিক অ্যাসিড। অয়েল থেকে এর নাম হয়ে গেল অলিক অ্যাসিড। তাহলে মানুষ অলিক অ্যাসিড বানাতে পারে। অর্থাৎ তোমার দেহে অলিক অ্যাসিড তৈরি হয়। তো যেটা তোমার দেহেই তৈরি হয়, এইটা তো তোমাকে আলাদা করে খাবারের সাথে নেওয়াই লাগবে এমনটা না। কারণ এটা তো তোমার বডি প্রোডিউস করছে বাবু। কারণ তোমার দেহ 9 নাম্বার পর্যন্ত ডাবল বন্ড বানাতে পারে। ঠিক কিনা বলো? তোমার কি? তোমার কি? তোমার বডি 9 নাম্বার পর্যন্ত ডাবল বন্ড বানাতে পারে। সো দিস ইজ কল্ড অলিক অ্যাসিড। দিস ইজ কল্ড অলিক অ্যাসিড। জাস্ট একটু ওয়েট করো। 30 সেকেন্ড ওয়েট করো, যেও না। 30 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত আমরা বানাতে পারি। এখন বলা হয়েছে যে এটা যদি 9 হয়, এটা 10, হুম? এটা 10, এটা 11, এটা 12, এটা 13, 14, 15। তো যদি আমরা 12 নাম্বার কার্বনে ডাবল বন্ড দেই, ভালো করে শোনো বাচ্চারা। যদি আমরা 12 নাম্বার কার্বনে ডাবল বন্ড দেই, তাহলে বলো তো 9 যখন ডাবল বন্ড ছিল, তখন তার নাম কি ছিল? অলিক ছিল। 9 ডাবল বন্ড যখন ছিল, নাম কি ছিল? অলিক ছিল। যখন আমি 12 নাম্বারে ডাবল বন্ড দিলাম, তাহলে অলিকের সাথে কিছু এড হলো। সেই জন্য আমি সামনে লাগাই দিলাম লিন। সেই জন্য আমি সামনে লাগাই দিলাম লিন। অর্থাৎ এখন এর নাম হয়ে গেল লিনোলিক অ্যাসিড। এটাও অসম্পৃক্ত। বলো এখন নাম হলো কি? লিনোলিক অ্যাসিড। লিনোলিক অ্যাসিড। ওকে? তাহলে এই যে লিনোলিক অ্যাসিড, এটা কি তুমি বানাতে পারো? তোমার বডি বানাতে পারে? ইয়েস অর নট? ওয়ে ব্যাক। এটা কি তোমার বডি বানাতে পারে? হ্যাঁ, ৯ নাম্বার পর্যন্ত পারে। ৯ এর আগেও পারবে, কিন্তু এর পরে পারবে না। তোমার বডি এটা বানাতে পারবে না। তাহলে যেহেতু এটা তোমার দেহ বানাতে পারবে না, তাহলে অবশ্যই এটাকে তোমার খাবারের সাথে খেতে হবে। তাই এটা হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। গতদিন তুমি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পড়েছো। ৮ টা ছিল তোমার, বাচ্চাদের ১০ টা। আর এটা হলো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড, লিনোলিক অ্যাসিড। যার ১২ নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে। নয়তো আছেই। এবার মজার বিষয় হলো, যদি আমি ১৫ নাম্বারে ডাবল বন্ড দেই, ১৫ নাম্বারে ডাবল বন্ড দেই, তাহলে একটু আগে ছিল লিনোলিক অ্যাসিড। ১৫ নাম্বারে ডাবল বন্ড দেওয়ার কারণে এখানে আরেকটা লেটার যোগ করে দিব, এই জায়গায় যোগ করে দিব এন। নাম হয়ে যাবে লিনোলেনিক অ্যাসিড। এটাও তোমার দেহ বানাতে পারে না। তাই আগের যে লিনোলিক এন্ড এখনকার যে লিনোলেনিক, এই দুইটাই ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাকে অবশ্যই খাবারের সাথে নিতে হবে। তাই এই দুইটা ফ্যাটি অ্যাসিডকে বলে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। ক্লিয়ার? তাহলে লিনোলেনিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, তাহলে একটা হচ্ছে লিনোলিক অ্যাসিড,
আরেকটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড। তাহলে আমাদের শরীরে অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড এই দুইটা। এখন এই দুইটা ফ্যাটি অ্যাসিডের চমৎকার আরো দুইটা নাম আছে। আমরা যখন ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করি তখন এই যে কার্যকরী মূলক যেটা COOH, এটাকে আমরা 1 নাম্বার কার্বন ধরে এইভাবে কাউন্ট করি। বাট একটা নামকরণ আছে ওমেগা নামকরণ। যদি আমরা ওমেগা নামকরণ করি তাহলে এই যে CH3 এই মিথাইল মূলকটাকে ধরতে হবে 1 নাম্বার কার্বন। তাহলে লক্ষ্য করো তো ভাইয়ারা, এখন যদি আমি এই কার্বনগুলো এখানে মুছে দেই, এখানে যে নাম্বারিংটা করছি মুছে দেই, তাহলে এখন যদি আমি ওমেগা নামকরণ করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? ওমেগা নামকরণ করতে চাইলে এইটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে দেখো তো ওমেগা নামকরণ করলে এখন যে ফ্যাটি অ্যাসিডটা আছে তার নাম কিন্তু লিনোলেনিক। তাহলে লিনোলেনিক অ্যাসিডে কত নাম্বার কার্বনে ডাবল বন্ড ভাইয়া? প্রথম ডাবল বন্ডটা কত নাম্বার কার্বনে ভাইয়া? 3 নাম্বার কার্বনে। তাই এই ফ্যাটি অ্যাসিডটার নাম ওমেগা 3। ভেরি গুড। তাহলে লিনোলেনিক ফ্যাটি অ্যাসিডের নাম কি? ওমেগা 3। তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের নামকরণ করা হয় মিথাইল মূলকটাকে 1 নাম্বার কার্বন ধরে। এবং এটা যদি 1 হয়, 2 হয়, 3 হয়, প্রথম ডাবল বন্ড যে কার্বনে সেটা হলো ওমেগা কত? তাহলে লিনোলেনিক অ্যাসিডের অ্যানাদার নেম হচ্ছে ওমেগা 3। তাহলে আমি যদি এখানকার এই একটা ডাবল বন্ডকে সরিয়ে ফেলি, তাহলে এখন যে যৌগটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু লিনোলিক অ্যাসিড। সেটা কিন্তু লিনোলিক অ্যাসিড হয়ে গেল। তাহলে এবার বলো তো লিনোলিক অ্যাসিড ওমেগা কত হবে? বলো তো কোন কার্বনে? এই সরি। এখানে তো ডাবল বন্ড থাকবে। এই যে এইটা যদি সরায় ফেলি তাহলে এবার নাম হবে লিনোলিক অ্যাসিড। তাহলে লিনোলিক অ্যাসিডে প্রথম ডাবল বন্ডটা কত কার্বনে? 3, 4, 5, 6। 6 নম্বরে প্রথম ডাবল বন্ড। তাই লিনোলিককে বলা হয় ওমেগা 6। তাহলে যদি বলে আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড কয়টা? তাহলে আনসার হবে 2টা। একটা হচ্ছে লিনোলিক, একটা লিনোলেনিক। কোনটার নাম ওমেগা 3, 6 তুমি বুঝছো। কিন্তু কথা হচ্ছে পরীক্ষার হলে এত বুঝানো মাথায় আসবে না। তাই শর্টকাট হলো নাম বড় সংখ্যা ছোট। নাম বড় সংখ্যা ছোট। তাহলে নাম ছোট সংখ্যা বড়। অর্থাৎ যেটা নাম বড় লিনোলেনিক সেটা সংখ্যা ছোট 3, আর যেটার নাম ছোট লিনোলিক সেটা সংখ্যা বড় 6। এবার একটা এক্সট্রা প্রশ্ন যেটা কখনো পরীক্ষা আসবে না। অলিক অ্যাসিডের যদি তুমি ওমেগা নামকরণ করো তাহলে অলিক অ্যাসিডের কি নামকরণ করা হয়? এই যে এখন এটা অলিক অ্যাসিড। অলিক অ্যাসিডের যদি ওমেগা নামকরণ করো তাহলে তার নাম ওমেগা কত হবে? লাবিব বলছে তাইলে এত বুঝে কি হলো? তাহলে এত বুঝে তুই হাঁটতে যা। ঠিক আছে? তুই এত বুঝলি এখন হাঁটতে যা। হেগে আয় যা। তোর কষা শুরু